33 কোটি দেবতা। হিন্দুদের দেবতা কত? 33 কোটি। আমি এখনো তো 1 ঘন্টা থাকবো, 10টা পর্যন্ত থাকবো। তা যদি পারেন একটুখানি 100টা দেবতার নাম আমাকে লিখে দিন না কেউ। 10,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো, হবে? নেই তো লিখবে কোথা থেকে? 33 কোটি নয়, ওটা পড়ার ভুল হচ্ছে। 33 কোটি মানে 33 প্রকারের দেবদেবী আছে। এই ভুলটা না সে দাদু বাবা আমি সবাই করছি। আমিও আগে বলতাম। নবদ্বীপে এক পণ্ডিত মশাইয়ের বাড়ি কীর্তন করতে গিয়ে বললে, বাবা তুমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, এত বড় ভুল। মানে জ্যাঠামশাই তাহলে কোথায় পাবো এটা? বললে কঠোর উপনিষদ পড়ো। পরের দিন কলেজ স্ট্রিট গেছি, কঠোর উপনিষদ কিনে এনে দেখে তবে ঠান্ডা হয়েছে। হিন্দুদের দেবতা 33 কোটি। 33 কোটি মানে প্রকার, 33 প্রকারের দেবদেবী আছে। দ্বাদশ আদিত্য, দ্বাদশ মানে কত? 12। একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার, এই 33। এদের থেকে যত উপদেবতা অনেক আছে। দেবতা 33 প্রকারের। বুঝে নেওয়া গেল? তাহলে স্বর্গ মর্ত্য পাতাল কোন বন? যে বনে দুঃখী সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। দেখো চিন্তা করো, কাল সকালে বললে হবে। যে বনে ভিগুমুনি সাধনা করে নারায়ণের বুকে লাথি মেরেছিল। খুব সহজ করে দিচ্ছি, এবার বলতে পারো। যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যায় নাম তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি বল, হরি বল। কহর যায় না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদয় সার্থিক তারা পূজ নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি একটু ধ্যান দিন, এবার লীলায় ঢুকে পড়েছে। স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সেই সংসারে শান্তি থাকে। আর যদি এ যায় উত্তরে ও যায় দক্ষিণে, শান্তি থাকবে কি? সংসার হবে মানে ওই রকম। যেমন দেখবেন সবাই তো সমান নয়। কারো স্ত্রী সন্ধে হলেই একটু হরিনাম শুনতে ভালোবাসে, কারো স্বামী আবার সন্ধে হলেই খালধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে, কারো আবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল থেকে খাবার করে নিয়ে সন্ধে থেকে সিরিয়াল দেখতে ভালোবাসে। তাই না? সিরিয়াল বলো না। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে শান্তি থাকবে। কেন? আসতে নারী জাতির মদ হচ্ছে 2টি আর গতি হচ্ছে 3টে। মদ 2টি কোনটা? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। আস্তে কে কথা বলছে? সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় মাসে 10,000, ও 10,000এই সংসার চালাবে যেন তেন প্রকারে।
অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচা 28,000। চলবে কোথা থেকে? 18,000 কোথা থেকে নেমে ওই গ্রামে গ্রামে বন্ধনের লোন আছে, গ্রুপ লোন, নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। না তোমাদের এদিকে নেই গ্রুপ লোন? আছে? এ হচ্ছে অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাচ্ছে, আর ক্রিম লাগে 6,000 টাকার। এই অসামঞ্জস্য নারী। কেন? নারী হচ্ছে ত্রিধাগতী। আগেই বললাম, নারী যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি ছিল? বিয়ের পরে বলছি বলে কুমারী। ওদের বাড়ির নতুন কে এসেছে? দূর, বউ। তাহলে নারীর বিয়ের পর ফার্স্ট নেম হয় বউ। তারপরে পাড়ার লোকেরা আলোচনা করে উমুকের স্ত্রীটা ভালো, 2 নম্বরে স্ত্রী, আর 3 নম্বরটা জীবনে হবে না। সহধর্মিনী খুঁজে পাওয়া মুশকিল। এইবার একটা একটা বলি। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো ছিল, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন? এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কারণ 2-3টে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে বউ। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের কাজ সব আমি সামলে নেব। তুমি শুধু সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে একটা সুবিধে আছে স্ত্রী, এ কিন্তু সংসারটা গুছিয়ে দেবে। আর সহধর্মিনী, আজকে যার কথা শুনবো, চলুন কহর মুনি স্ত্রী, নাম তার কি? সুজাতা। স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাই আর সতী পাবে, নাই আর সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বলি, সুখের সংসার, স্বামী স্ত্রী 2 জন, বেশ সুখের সংসার। 4টে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, ঝামেলা নেই। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড, ওবেলা 1 খণ্ড, কোনো ঝামেলা নেই। সুখের সংসার। আর সুখ শুনবে? কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে। যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। একটু সুখের কথা বলবো। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়।
জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। যখন তোমার কিচ্ছু ছিল না, পাশের বাড়ির লোকও জিজ্ঞেস করবে না কি রে কি হচ্ছে, জিজ্ঞেস করবে, জানে জিজ্ঞেস করলেই যদি কিছু চায়। একটা সময় বহু ফ্যামিলিতে এমন একটা দিন গেছে, আজকে হয়তো মহাপ্রভুর ইচ্ছায় সেই দিন আর কারো জীবনে নেই, এখন আছে কই আমার চোখে পড়ে না। কিন্তু তখনকার দিনে অন্যের কথা কি বলবো, আমার মা পাড়া থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। কি কষ্ট, দুটো খাবারের জন্য কি কষ্ট ছিল জীবনে। আমার চরম সাক্ষী আমার মা, সেই মা গত জ্যৈষ্ঠীতে চলে গেলেন। কি কষ্ট, মা সারা জীবন কি এরকমই চলবে? বলতো না রে বাবা, একটু অপেক্ষা কর, ভগবান ঠিক দেখবে। সত্যি না চাইতে ভগবান যা দিয়েছে চাইলে বুঝি পেতাম না। ভাবুন, যেদিন জুটে সেদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তুমি দিলে তোমায় দেব, না দিলে না দেব। তবু কারোর কাছে মাগে না রে, নানা কারোর কাছে মাগে না রে, খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না রে, খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায় মরে, লীলার বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারো কাছে মাগে না গো। সুজাতা, তুমি জোগাড় করো, আমি স্নান করে আসি। সহধর্মিনী দেখো, যেই স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী এসে পুজোয় বসে, স্ত্রী পিছনে বসে বসে চন্দন ঘষে। তুলসী পাতায় চন্দন মাখিয়ে দিতে হবে কেন? নারায়ণ শিলা যাদের বাড়ি আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে ভালো করে মুছে তলে একটা তুলসী দিতে হয় চন্দন দিয়ে, আর ওপরে একটা তুলসী দিতে হয়। তলার তুলসীটা কি বলে দিতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভ, গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি ওম প্রিয়, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপিয়ং, কামেশ্বর শুভপ্রিয়, গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং, তং বন্দে গোমতি প্রিয়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কিন্তু অনেকেই জানেন, জানেন না? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? এই দেখেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, মানে ভগবান বলছে পৃথিবীতে দুইজন আমার প্রাণের প্রিয়। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা দুজন আমার একান্ত প্রিয়জন। কে কথা বলছে? গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, পুরুষ ও 2 সেকেন্ডে প্রণাম হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 থেকে 7 মিনিট লাগবে। 7 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না মা,
নারীদের একটু ঠাকুরের কাছে গেলে চাওয়া পাওয়া বেশি, কি চাননি? হাসির কি আছে, সত্যিটা সত্যি তো। কি গো চাওনি? আমি প্রমাণ দেবো তো। কি প্রমাণ? দুর্গা পুজোর অষ্টমীর দিন মা অঞ্জলি দাওনি? কি চাও মায়ের কাছে? দেখো, ফুলটা নেওয়া থেকে, এই আসতে, ফুলটা নেওয়া থেকে মায়ের কাছে চেয়েই যাবে। কি কি চাইছে দেখুন। আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, सर्वान् कामश्च देहि मे, भगवती भयच्छेदे कात्यायनी च कामदे, शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते, प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके, कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। বিচারটা আপনারা করে নিন না, বলবো কি কি চাইলে। আয়ুর দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। আর কিছু দেবার নাই। হ্যাঁ, কিছু মনে করনি। কলির জীবের আসতে, কলি জীবের ভালোবাসা এইরকম, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে। ভগবানকে এত বড় থালা, কলকাতা একটা বাড়িতে গানে গেছি জানেন, রূপোর একটা থালা দিয়েছে ভগবানকে এত বড়, আর মাঝখানে 2টো নকল দানা। কিরম লাগে? কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে আয়েশ করে, হ্যাঁ, নিচের ঘরে থাকবে আবার পাথর বসানো, মজা করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বদ জাগাত পড়লে ঠাকুরের মাথায় পড়বে। এ শালা কলিজীবের ভালোবাসা। হ্যাঁ, একবারও ভাবেনি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি আছে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। বুঝে নেওয়া গেল? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় উঁকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা খায়। তুমি আমাকে যেমন দেবে আমি তোমাকে তেমন দেবো, আর নালে আমাকে যদি না দাও তোমাকেও ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখে মরে যাবে। 100 গ্যারেন্টি রইল। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, আমাকে তুমি যেমন দেবে আমি তোমাকে দেব, ব্যাস। এইটা আমার ভগবান তো চাই না যে আমাকে তুই নকল দানা দে কি আসল দানা দে। তুমি যদি ভগবানকে নকল দাও তোমাকে জীবনে আসল দিবে তো? কোটি কোটি টাকা দেবে কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে, তখন ভুগে ভুগে মরে যেতে হবে। এটা মাথায় রেখে অতএব সবসময় চেষ্টা। ভগবান বলছে না আমাকে ফল দাও জল দাও, বলেছে কিচ্ছু নয়। জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস তুই মন প্রাণ দিয়ে আমার সেবা করিস। বলে প্রভু ফুল তো গাছ লাগাবার জায়গা নেই আর ফুলও নেই, কি দেবো? তুলসী পাতা দিবি চন্দন মাখিয়ে। জ্ঞানদাস বলছে প্রভু চন্দন কাঠের তো অনেক দাম,
কোথায় পাবো? ও মা, তাহলে এক কাজ করবি, তোর চোখ থেকে 2 ফোঁটা জল বার করবি, তুলসী পাতায় ভালো করে লাগিয়ে আমার চরণে দিয়ে দিবি, তাতেই আমি খুশি। নিতাই গৌর হরি। এইবার কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী মাথা করছে। সুজাতা, হ্যাঁ কি গো, এতক্ষণ ধরে ঠাকুরের কাছে বিড় করে কি চাইছো? বলে স্বামী, বিয়ে হয়েছে 23 বছর, ভগবানকে বললাম, ভগবান আমাদের যদি সন্তান সন্ততি না হয়, তোমার নারায়ণ শিলার সেবা পূজা করবে কে? ছি, তোমার লজ্জা করে না? তুমি ভগবানের কাছে সন্তান চাইছো? তোমাকে একদিন বলেছি না ভগবানের কাছে কিছু চাইবে না? কেন স্বামী, তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তাহলে আমি যে চাইলাম, অপরাধ করেছো, ইউটিউবে দেখবেন ছাড়া আছে, আমার নাম দিয়ে সার্চ করবে পেয়ে যাবে। আমি যে চেয়ে ফেললাম স্বামী, কি করব? চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, ঠিক করে দিল কি, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মাইরা, বিয়ের 23 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে দেখে রে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই গো। এই যে বারবার তোমাদের হাত তুলিয়ে হরিবোল বলাচ্ছি কেন জানো তো? কেন? প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলে অভ্যাস করা, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। কিরকম? একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে 1 দিন বাবা বাড়ি আসে, আজ রাত্রে মায়না ধরেছে, ও মা বাবার কাছে শোবো না, আমার কাছেই থাক। ও বাবার কাছে শোবো, ঠিক আছে যা। এখন বাবার কাছে ঘুমাতে ঘুমাতে রাত্রিতে 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বললে, গো গো। কিরে বেচু, বাবা আমি তো বলে লাথি মারছিলাম। ও তো অভ্যাস, প্রত্যেকদিন বল খেলে। এই যে বারবার হাত তুলে হরিবোল হরিবোল করছেন, রিজার্ভেশন করা থাকছে, যাওয়ার সময় খালি টিকিটটা কনফার্ম করে নিতে হবে। কি করে? মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে, জম চেয়ে দেখে, সেই সময় যদি একবার হড়কে দিতে পারো, হরি বল, ব্যাস কৃপা হয়ে গেল। একবার দিতে পারলেই হয়। এই জন্য এতবার প্র্যাকটিস করানো হয়, কিন্তু সেই সময় আসতে চাই না। বহুদিন প্র্যাকটিস না থাকলে আসবে না। আসবে? কারণ সবার আগে তো এটাকে বন্ধ করে দেবে। কি তাই না? এটা সবাই বুঝবে না, যে মরেছে একবার সে বলতে পারবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দিন যায় মাস যায়, বলি সন্তান গর্ভে থাকে, 3 লোকন সে ন্যারি রাধা রানী আমার, 3 लोकन है प्यारी राधा रानी हमारे, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी, 3 लोकन से प्यारी राधा रानी हमारी, 3 लोकन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे।
पावे, ब्रह्मा शंकर पर न पाए, योगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान न पावे। स्वर्गेर राजा के इंद्र বৃন্দাবনে গিয়ে কি করে জানো? इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ও মাইরা এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না, হবে কালকে কীর্তন হবে, ও কালো হবে, তারপরের দিন আর নেই, কালকে হলেই শেষ নাকি? যাই হোক, সুযোগ যখন পেয়েছেন 24 ঘন্টায় তো 21,684 বার আপ ডাউন করে, আপে গিয়ে ডাউনে না এলেই বলো হরি হরি বল। তাহলে কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন পেয়েছি চলুন রাধারানীর চরণে সবাই মিলে আত্মনিবেদন করে দিই। এই সুযোগ কিন্তু পাবেন না। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন, তাই গৌর হরি বল। এইভাবে स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी सबाई मिले राधा बोलो। रानी हमारे। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो, महाभाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में, राधे राधे, कान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, सेतोदिन में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, जीवन में, राधे राधे, देसी घट में, राधे राधे, धनसी घट में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, अखिलावन में, राधे राधे, राधे राधे, रामकुंड में, राधे राधे, सखीकुंड में, राधे राधे, उदाकुंड में, राधे राधे, नारदकुंड में, गोपीकुंड में, जतीपुरा में, गोवर्धन में, जीवन में, सारस्वत में, कानगली में, राधे राधे, मानगली में, राधे, कुंजगली में, सारस्वत में, महावन में, राधे राधे, तालवन में, समरवन में, बेलवन में, सिंगारवन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। उमैर काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, और जोर से बोलो। जय जय श्री राधे। मिला दे তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা আমরা শুনবো, বৃন্দাবন থেকে 1.5 দিন লাগবে যেতে। যে বনে প্রবেশ করব, ও মায়েরা, যে বনে প্রবেশ করতে গেলে সাধবা নারীদের মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়। না না, কাপড় দিতে হবে না, আমি বনটার কথা জিজ্ঞেস করব। কোন বন? এমনি গরমে মানুষ বাঁচছে না। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় কুতুগণ, সীতামাদি সখা জয় ধনুবৎস। শ্রীরামাদি সখা জয় ধেনু বসগ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। এতক্ষণ তো হাত নিচে ছিল, জয় দিতে গেলে কিভাবে দিতে হবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিধান গরি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয়ান্ন ভাপাদ পদ্ম করিয়া স্মরণ। এবার হাতগুলো কপালে ঠেকান। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো জয় বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভোল্টেজটা দেখো, ভোল্টেজ।
তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। বাহ, এ তো আর রায়পাড়া মনে হচ্ছে না, এবার কি মনে হচ্ছে? শ্রীধাম বৃন্দাবন। বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। তবে একটা কি মজার ব্যাপার জানেন, যে জীবনে তুলেনে আজকে কিন্তু হাত তুলেছে। দেখো আমি বলিনি কাউকে হাত তুলতে, ভগবান হাত দিয়েছে তার সেবার জন্য। যদি হাত ভগবানের সেবায় লাগাও পরে জন্মে হাত পাবে, নাহলে যদি না লাগাও দুটো পা আছে আরো দুটো পা বাড়িয়ে দেবে, 4 পা করে দেবে। আমার যে যার বুঝবে। रानी हमारी महा श्री रानी हमारी, फूल बरसने वाले हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল। কি হয়েছে গো, ওপাড়ায় গন্ডগোল বাঁধলো নাকি? এ কথায় সময় গেল, কাজে করলি কি মনিরে কথা কথা, সময় গেল কাজে করলি কি। তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি, ভৎসে দিলি ঘিয়ে। কথায় কথায় সময় গেল, কাজে করলি কি। অমন কথায় কথায় সময় গেল, কাজে করলি কি। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম গৌড়ীয় আচার্য ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি আমরা আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে
আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পালাব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার সৌভাগ্য। শুধু সৌভাগ্য নয়, এটা আপনার অহংকার। আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার নিজের বুকে হাত রেখে ভাবুন, সবার থেকে শ্রেষ্ঠ জীব আমি মানুষ। সেই ভারতবর্ষে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? এই কথা বলা যাবে না, হরিবাসরে কথা বলতে নেই। যা কথা বাইরে বলে এসো, একটাও কথা বলা যাবে না। হরিনাম শোনবার আগে একটু কান খুলে শুনে নিন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেখানে বলা আছে সারা রাত্রি হরিকথা শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন? এটা তো খুব ভালো জানেন। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। সাবধান। বলবো সারা জীবন কি করেছি? এখন বলতে পারি আমি, গায়ে বেঁধে যাবে অনেকে। বলবো নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, হাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, তু কেন আছিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর লক্ষঞ্চ বানরা। কেনে বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি, পানি ধানি পদম পর মপর মপর মপ নিধপ, কেন বারে তুই মানুষ হলি, রে নিধাপা ধামা পামারে, রে পা 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 মা ধা 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 পা নি 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 ধা
সা 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 রে সা নি ধা রে সা নি ধা পা রে সা নি ধা পা কেন রে তুই মানুষ হলি মন এই ভারতে জন্ম নিলি কি করলি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে কামিনী কামিনী কাঞ্চনে মন মজালি এই সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজ করলি কি লোচন দাসের এই মিনতে আসতে রায়পাড়া রাধা গোবিন্দের মন্দিরে প্রতি বছর কীর্তন হচ্ছে তাই না কারণ আজ থেকে 12-13 বছর আগে আমি এসেছিলাম এই আসরে কিন্তু এটা আমাদের কীর্তনের দুর্ভাগ্য প্রতি বছর কীর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন কিছু হয়নি যদি বলেন কেন এ কথা বললাম যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে কোনো মহাজনের নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয় কেন আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে যদি আপনি চলে যান প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেমন 800 বছর আগে কবি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস কবি কালিদাস চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন লোচন দাস গোবিন্দ দাস জ্ঞান দাস নয়নানন্দ দাস গোকুলানন্দ দাস বলরাম দাস শশীশেখর দাস দুঃখী কৃষ্ণ দাস বলরাম দাস দীনকৃষ্ণ দাস জ্ঞান দাস বহু পদকর্তারা এসেছেন এই পদকর্তারা বাসুদেব ঘোষ মহাশয় নরহরি সরকার ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এরা যদি বাংলার মাটিতে না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা ভক্তি প্রেমের প্রচার আমরা কিন্তু কেউ জানতে পারতাম না এখন প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ ওমা এরা ভগবানের প্রেরিত দূত এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে তাই গৌর হরিব তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি মা না না আমাকে নয় লোচন দাস ঠাকুরকে একটা প্রণাম করা যাবে না লোচন দাসের মিনতে মন তার চরণে রাগরে মতি লোচন দাসের মিনতি তার চরণে রাগরে মতি কি হবে তো যাবার গতি
ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন ঠাকুরকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। কৃষ্ণকে ডাকছেন না লক্ষ্মীকে ডাকছেন না শিবকে ডাকছেন না কালীকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন ও মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কি। এগিয়ে আসুন, আরো একজন দুজন ঢুকতে পারবে ওখানে। সামনে জায়গা রাখার দরকার নেই, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর। অনেক জায়গা আছে, অনেক জায়গা। তাহলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করবো আজকে ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগা হবে না রে, নানা এমন যুগা এই কলিযুগ একবার চলে গেলে মাথা খুললেও জীবনে পাওয়া যাবে হবে না রে। কেন? যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি একটু ধৈর্য ধরে বসবেন। 28 মাত্রা সমতাল, এটা করতেই হবে। তোরে সজনী রে, সজনী রে, ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে 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 তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশ গৌর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা বিলি
গৌরব লীলা আয়া হায়া গা আয়া ও কি ব্রজ ভাবে ও গায় হো লামারে আহা মোরি ধন্য ধন্য মোরি রমন কে না ভাবে কে না ভাবে ও দয় লগ আগামরি আরে মরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া মরি রে ও কি মরি রে ধন্য ধন্য কোলে হরি নিতাই গৌরী হরি হরি ও কি মরি রে ধন্য ধন্য কলি হরে ও ধন্য ধন্য কলি সজনী রে দেখলাম ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে হরিব যাহা যাহাতে নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই ওগো নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই হরি নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই কৃষ্ণ নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান
জানিয়া নিদান ও গো এলো গৌর ভগবান জানিয়া নিদান 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 যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো তোমরা যে জানিতে পারো গো 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 জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো যে জানিতে পারো গো হরিচিরাদ দত্তং হরি চিরদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদারো তুদর আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর